চাপে থাকা বাংলাদেশের হয়ে অধিনায়ক নাজমুল শান্তর লড়াই, মুমিনুল হককে সাথে নিয়ে জিম্বাবুয়ের দেয়া লিড পার করে খানিকটা স্বস্তি এনে দিলেন টাইগার কাপ্তান। তবে শান্ত মুমিনুল জুটি ভেঙে যাওয়ার পর সামনে আবারও কঠিন চ্যালেঞ্জ। ব্যাট হাতে টাইগারদের লড়াই করতে হবে আরও অন্তত কয়েকটা সেশন। সিলেট টেস্টের ৩ নম্বর দিনের সকালে বৃষ্টির হানা, ভেস্তে যায় দিনের প্রথম সেশনের খেলা। অবশেষে বৃষ্টির বাধা কাটিয়ে মাঠে নামে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। আগের দিন ৫৭ রানে ১ উইকেট হারানো বাংলাদেশের সামনে তখন কঠিন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ জয় করতে নিজের সেরাটা দিতে পারেননি ওপেনার মাহমুদুল হাসান জয়। জিম্বাবুয়ান পেসার ব্লেসিং মুজারাবানির করা শর্ট পিচ ডেলিভারিতে রীতিমতো ভরকে গেলেন জয়। গ্লাভসে লেগে বল চলে যায় স্লিপে। জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেগ গারভিন দারুণভাবে লুফে নেন ক্যাচ। মুজারাবানির উল্লাস, হতাশ হয়ে সাজঘরের পথ ধরেন জয়। ৬৫ বল খেলে ৬ বাউন্ডারিতে ৩৩ রান করেন এই ওপেনার। ২ ওপেনারের বিদায়ের পর উইকেটে আসেন অধিনায়ক নাজমুল শান্ত, গড়ে তোলেন মুমিনুল হকের সাথে জুটি। দলকে সঠিক পথে ফেরাতে তাদের কাঁধে তখন কঠিন দায়িত্ব। দেখে শুনে এগিয়ে নিয়ে যেতে থাকেন দলকে। তাদের জুটিতে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের নেয়া ৮২ রানের লিড পার করে ফেলে টাইগাররা। শান্ত মুমিনুল জুটিতেই দলীয় শতক পার করে টাইগাররা। এর মাঝে অবশ্য জিম্বাবুয়ের ভুলে উইকেট হারানো থেকে রক্ষা পান শান্ত। বাংলাদেশ অধিনায়ক উইকেটের পেছনে সহজ একটা ক্যাচ দিলেও মিস করে বসেন জিম্বাবুয়ের উইকেট কিপার। শান্তর ভাগ্য সুপ্রসন্নই বটে। উইকেট হারানো থেকে রক্ষা পেয়ে ইতিবাচক ব্যাটিং চালিয়ে যান তিনি। শান্ত মুমিনুল জুটিতে বাংলাদেশ ভালোভাবে এগিয়ে যেতে থাকলেও ভুল করে বসেন মুমিনুল। 50 থেকে মাত্র ৩ রান দূরে থাকতে বিদায় নেন তিনি। ভিক্টর নিয়াউচির বলে বোকা বনে যান। মুমিনুল ক্যাচ দেন উইকেট কিপার নিয়াশা মায়াভর গ্লাভসে। ৮৪ বল খেলে ৬ বাউন্ডারিতে ৪৭ রান করে বিদায় নেন মুমিনুল।